তাহলে গতদিন আমরা দেখছিলাম একটা ওয়েবসাইটের লেআউট কিভাবে আমরা ডিজাইন করব, অর্থাৎ পজিশনিংটা দেখছিলাম সিএসএস দিয়ে কিভাবে আমরা পজিশনিংটা করতে পারি। HTML মূলত হচ্ছে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ এবং এটা সিরিজ অফ এলিমেন্ট হিসেবে কাজ করে। এটা টপ টু বটমে যায়, টপ টু বটম পর কাজ করে। কিন্তু আমরা যখন এটাতে সিএসএস অ্যাপ্লাই করি, সিএসএস মূলত কী করে, আমাদের একটা ডিপ বা একটা সেকশন বা একটা হেডার ফুটার আমরা কোথায় রাখতে চাই, এই পজিশনিংটা আমরা মূলত করি সিএসএস দ্বারা। সিএসএস অ্যাপ্লাই করার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের ওয়েব পেজকে আরও সুন্দর করা, ডিজাইনের স্টাইলটা সুন্দর করা, আউটলুকটা একটা সুন্দর ডিজাইনের মাধ্যমে ফুটায় তোলা। এটার মূল উদ্দেশ্যই হচ্ছে আমরা সিএসএস ব্যবহার করি। ঠিক আছে, তো আমরা আজকে হচ্ছে ওই হেডারের ভিতরে বেশ কিছু জিনিস আছে, আমরা হেডারের ডিজাইনটা সম্পর্কে অবগত হব। আমরা জাস্ট একটা লেআউট দেখছিলাম যে উপরে হেডার থাকে, তো ওই হেডারের ভিতরেও অনেক কিছু থাকে। ওই হেডারের মূলত আমরা ডিজাইনটা সম্পর্কে আজকে অবগত হব, হেডারের ভিতরে কি কি থাকতে পারে। তো আমরা একটা ফাইল নেই, তো নিলাম index.html, আমরা HTML5 এখানে নিলাম এটা। তো এটাকে আমরা ওয়ার্ড্রপ করি। আমরা শুধু হেডার নিয়ে কাজ করব আজকে। আগের দিন দেখছিলাম আমরা হেডার, ফুটার, অ্যাসাইড, মেইনের ভিতরে অ্যাসাইড আর সেকশন। আজকে শুধু আমরা হেডারের ভিতরে কি কি থাকতে পারে সেটা থেকে আমরা দেখব। তাহলে HTML হেডার ডিজাইন। কারণ আমরা যদি HTML হেডার দেখি, এখানে HTML হেডার ডিজাইন যদি এখানে আমরা দেখতে চাই, তাহলে আমরা ইমেজে গেলে আমরা অনেক রকমের হেডার আমরা পাবো। ঠিক আছে, তো আমরা যদি এইটা দেখি, এই একটা হেডার ডিজাইন, এই যে একটা হেডার। তো এই হেডারের ভিতরে বাম পাশে কি আছে, ব্যাকগ্রাউন্ড একটা কালার আছে, এর বাম পাশে একটা লোগো আছে, ডান পাশে একটা মেনু আইটেম আছে। তাই তো সিম্পল একটা বিষয়, আমরা এই জিনিসটা করার ট্রাই করি, দেখি পারি কিনা। হ্যাঁ, তো এইটা করতে গেলে আমাদের হেডার নিতে হবে আগে। তাহলে আমরা হেডার নিলাম। হেডারের ভিতর আমরা দেখতেছি কি দুইটা জিনিস, একটা হচ্ছে লোগো আর একটা কি মেনু। তাই তো এখন এই হেডারের ভিতর আমরা দুইটা আগে সেকশন ভাগ করে ফেলি। সেকশন নিব না, আমরা ডিপ নিয়ে কাজ করব। আমরা বলছিলাম যে হেডার, ফুটার, মেইন, অ্যাসাইড এইগুলো অ্যাজ লাইক কি কন্টেইনার, ডিপের মতো কাজ করে। তো আমরা আজকে ডিপ নিয়ে কাজ করি। তো আমরা ডিপ নেই, DI, একটা ক্লাস নেব এখানে, লোগো। তো লোগো নিলে এই যে লোগো চলে আসছে, লোগো কি একটা ডিবের ভিতরে আসছে। একটা ক্লাস নিলাম, ক্লাস মূলত কি একটা অ্যাট্রিবিউট, এটা হচ্ছে HTML এলিমেন্টের একটা এক্সট্রা ইনফরমেশন, যেটাকে আমরা ধরে স্পেসিফিকভাবে স্টাইল করতে পারি। ঠিক আছে, তাহলে লোগো নিলাম, আর এই পাশে আমরা নিলাম মেনু আইটেম, আর একটা ক্লাস নিলাম। তাহলে দুটো ডিপ নিলাম, একটা হচ্ছে লোগো ডিপ আর একটা ডিপ নিলাম মেনু আইটেম। ঠিক আছে, তাহলে এর ভিতর আমি রাখবো হচ্ছে একটা লোগো। তাহলে আমি এখানে যেহেতু লোগো, ওটা কি একটা ইমেজ, তাহলে আমাকে একটা ইমেজ আনতে হবে এখানে। তাহলে ইমেজ ট্যাগ দিতে হবে, তাই তো। তাহলে ইমেজ দিলাম, আর এই পাশে আছে কি মেনু আইটেম। তো মেনু আইটেম আমরা ডিজাইন করা শিখছিলাম কি দিয়ে, ULLI দিয়ে। ULLI দেখছিলাম না, ULLIA, এইগুলো দিয়ে আমরা মেনু আইটেম ডিজাইন করাটা শিখব। তাহলে UL এর ভিতরে ছিল LI, তার ভিতরে A। ঠিক আছে, তাহলে আমরা এখানে 4টা নেই বা 5টা হোম নেই, এগুলো একটু ডুপ্লিকেট করি। তাহলে হোম, অ্যাবাউট, এটা সার্ভিসেস,
এটা হচ্ছে ব্লক আর এটা ফন্ট। এটা কেমন আসছে আমরা যদি এটা দেখতে চাই তাহলে গো লাইভে যাব। এখানে কোনো কিছু নাই, লোগো তো আমরা কোনো কিছু দেইনি তাই দেখাচ্ছে না। আর যেহেতু এটা কি আনঅর্ডার লিস্ট এইভাবেই আসে, তাই না? এটা আমরা দেখছিলাম। তো এগুলোকে আমরা সিএসএস অ্যাপ্লাই করে কিভাবে সাইজ করতে হয়, কিভাবে ডান পাশে নিতে হয়, এগুলো আমরা দেখব, প্রবলেম না। আজকে আমরা একটু এক্সটার্নাল সিএসএস করব। গতদিন কি আমরা ইন্টারনাল সিএসএস দেখছিলাম, আজকে থেকে আমাদের এক্সটার্নাল সিএসএস এর জার্নি শুরু। আমরা আর ইনলাইন বা ইন্টারনাল সিএসএস ব্যবহার করব না, আমরা এক্সটার্নাল সিএসএস ব্যবহার করব সবসময়। তো সেটার জন্য আমরা প্রথমত একটা সিএসএস ফাইল এইখানে নিব একই ফোল্ডারে, এই যে ক্লাস 6 and 6+7 এই একই ফোল্ডারের ভিতর আমি একটা ফোল্ডার নেই যেখানে আমি সিএসএস ব্যবহার করব। তাহলে সিএসএস একটা ফোল্ডার নিলাম, এর ভিতর আমি একটা ফাইল তৈরি করি, ফাইলটার নাম দেই style.css। ঠিক আছে? কারণ আমার এই সিএসএস এর ভিতরে আমি যে কোডই লিখি না কেন সেইটা যদি আমি এই ইন্ডেক্স এইচটিএমএল এ অ্যাপ্লিকেবল করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, ওই সিএসএস ফাইলটা আর এই ইন্ডেক্স এইচটিএমএল অর্থাৎ এইচটিএমএল আর সিএসএস এর ভিতরে একটা কানেকশন তৈরি করতে হবে, একটা রিলেশন তৈরি করতে হবে, তাই না? যদি রিলেশন তৈরি না করি তাহলে ওই সিএসএস এর যে সিএসএস ফাইলে আমি যে সিএসএস কোডগুলো লিখব সেই কোডগুলো তো আর এই এইচটিএমএল এ অ্যাপ্লাই হবে না, পাবে না আর কি, তাই তো? আমরা কিভাবে যেন করছিলাম, ওইটা অ্যাপ্লাই করছিলাম কি করে, অ্যাপ্লাই করছিলাম কি করে মনে আছে? আমরা লিঙ্ক ট্যাগের মাধ্যমে ওইটা অ্যাপ্লিকেবল করছিলাম। তাহলে এই সিএসএস style.css টা আছে কিসের ভিতরে, সিএসএস ফোল্ডারের ভিতরে, যে style.css এর ভিতরে, তাই তো? তাহলে আমাকে সেইভাবে লিঙ্ক করতে হবে। আমি এটাকে লিঙ্ক করলাম সিএসএস তারপর style.css। এবারে কি এই সিএসএস ফাইলটা এর সাথে কি হইলো, এই HTML এই ফাইলের সাথে লিঙ্ক আপ হইলো, একটা রিলেশন তৈরি হইলো এর, তাই তো? বোঝা যাচ্ছে তো? রিফাত বুঝতে পারতেছো? গুড। তাহলে এই যে রিলেশন আমরা তৈরি করলাম, এই রিলেশন আসলে রিলেশনটা ঠিকঠাক তৈরি হইলো কি না আমরা একটু দেখি। এখানে একটু সিএসএস অ্যাপ্লাই করি। তাহলে হেডার, প্রথমে হেডারকে ধরি, হেডারকে ধরলাম, হেডারকে ধরে এর ব্যাকগ্রাউন্ডে একটা কালার আমরা দিয়ে দিই। ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিয়ে দিলাম যে ব্লু, দেখি ব্লু পাই কিনা, পাইছে, তার মানে কি রিলেশনটা ঠিকঠাক হয়েছে। এখন আমরা এখানে কিছু নর্মাল সিএসএস, যেটাকে বলা হয় নর্মালাইজ, অর্থাৎ কিছু সিএসএস দিয়ে রাখতে হয়। যেমন আমরা দেখছি যে ব্লক ট্যাগের বডি ট্যাগে বাই ডিফল্ট কিছু মার্জিন পায়, অন্যান্য ট্যাগও বাই ডিফল্ট কিছু মার্জিন প্যাডিং পায়। তো এইটাকে আমরা যদি বাদ দিয়ে দিতে চাই, আমরা যা দেবো সেটাই পাবো। এটা যদি আমরা করতে চাই তাহলে আমরা একটা জিনিস অ্যাপ্লাই করি যে সমস্ত ট্যাগকে আমরা আগে ধরে ওর মার্জিন আর প্যাডিংকে 0 করে দিই। তাহলে মার্জিন 0 পিক্সেল আর প্যাডিং 0 পিক্সেল। আরেকটা জিনিস করি সেটা হচ্ছে বক্স সাইজিং, বর্ডার বক্স। এই যে বক্স সাইজিং হচ্ছে বক্স সাইজিং অর্থাৎ প্রত্যেকটা যে ডিপ একটা বক্স, হেডার একটা বক্স, তাই না, অ্যাজ লাইক এ কন্টেইনার। এই বর্ডার যখন একটা হেডার ট্যাগ, ওটাও কি একটা বক্স। তাহলে বক্স সাইজিংটা হবে ওর বর্ডার বক্সের সমান, অর্থাৎ বক্সের বাইরে টাইরে যাবে না, সাইজটা ঠিক থাকবে, ওর অ্যাকুরেট যে সাইজ সেটাই, ঠিক আছে? বক্স সাইজিং বর্ডার বক্স, এটা আমরা এইখানে অ্যাপ্লাই করলাম। আরেকটা জিনিস করব, বডিতে আমরা হচ্ছে বাই ডিফল্ট একটা ফন্ট সাইজ নেব, একটা ফন্ট সাইজ। বডিতে আমরা যে ফন্ট সাইজটা নিব সেটা অ্যাপ্লাই হবে অনলি পি ট্যাগে, স্প্যান ট্যাগে, স্ট্রং ট্যাগে, ঠিক আছে?
বোল্ড ট্যাগে এই ফন্ট সাইজটা অ্যাপ্লাই হবে। পি ট্যাগে এমনি যদি দেই সেটা তো হবেই, আর পি ট্যাগে স্ট্রং ট্যাগ আর স্প্যান ট্যাগ। তাহলে আমরা বাই ডিফল্ট আমরা 16 পিক্সেল রাখি, অর্থাৎ ফন্ট সাইজ সব 16 পিক্সেল। আর এর একটা ফন্ট ফ্যামিলি দিয়ে রাখি, ফন্ট ফ্যামিলি আমরা এখান থেকেই একটা নেই, এই যে টাইম নিউ রোমান, এটা ফন্টের স্টাইল। ফন্ট ফ্যামিলি কি করে আমরা বিভিন্ন, আমরা একটু ফন্ট ফ্যামিলি সম্পর্কে দেখে আসি। ফন্ট ফ্যামিলি বা গুগল ফন্ট, তাহলে আরো ভালো বোঝা যাবে। আমরা একটু গুগল ফন্টে যাই। ফন্টের অনেক ভ্যারিয়েটি আছে না, যেমন রোবোটো, এই একটা ফন্ট, অর্থাৎ এইটা এরকম দেখায় লেখার যে স্টাইল। ফন্ট ফ্যামিলি এটা কি নাম, এটা জ্যাকফোর্ড, এইটা হচ্ছে এরকম দেখায়। ড্যানফো এইরকম দেখায়, ঠিক আছে। এই যে ফন্ট ফ্যামিলির যে নাম, এই নাম যদি আমরা ইউজ করি তাহলে এইটা মূলত এইভাবে দেখাবে, ঠিক আছে। তো আমরা গুগল ফন্টটা ইউজ করতে পারি, আমরা গুগল ফন্ট ইউজ করাটা দেখব আর 2-3 ক্লাস পরে। অসওয়ার্ল্ড একটা ফন্ট আছে, এই ফন্টটা আমরা ব্যবহার করতে পারি। এখান থেকে নিয়ে আমরা কোন ফন্টের আবার ওই যে থিকনেস আমরা বলছিলাম, ফন্ট ওয়েট, এইখানে লাইট আছে, রেগুলার আছে, তারপর মিডিয়াম আছে, সেমি বোল্ড আছে, ঠিক আছে। আমরা যা যা নিতে চাই এইখান থেকে নিতে পারবো। নিয়ে এখান থেকে কোড আমাদের নিতে হয়, যে কোড কিভাবে ইউজ করব সেটা এখান থেকে দেখাচ্ছে। এটা আমরা দেখব, সমস্যা নেই। কিভাবে আমরা গুগল ফন্ট ইউজ করব সেটা আমরা এখান থেকে দেখব, প্রবলেম নেই। আজকে এই লেসনটা না থাকতে লাগবে। তাহলে আমরা এখানে দিলাম সব কিছু, কি ওই যে যখন প্যাডিং 0 মার্জিন 0 করে দিছি, সব কি একেবারে ওর মতো জায়গা, মানে জায়গা টোটালি সবার যার ডিফল্ট জায়গা ছিল সবাই ওটাকে রিমুভ করে ফেলছে, করে সব গায়ে লেগে গেছে, সব শুরু হয়েছে এই জায়গা থেকে, তাই তো। এখন আমরা একটা ইমেজ এখানে নিব, অর্থাৎ আমরা এইখানে একটা লোগো দিব। তাহলে লোগো আমরা যদি নিতে চাই, একটা ইমেজ নিয়ে আসি, ঠিক আছে, যে ব্রেনারি আইটির লোগোটাই নিয়ে আসি। ব্রেনারি আইটির এই লোগোটা আমরা এখান থেকে কপি করি, এটাকে আমরা সেভ করি, আমাদের ওই ফোল্ডারে আমরা রাখবো। আমরা আজকে শিখতেছি এটা, এইখানে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করি, ফোল্ডারটার নাম দেই ইমেজ, ঠিক আছে। ইমেজের ভিতর আমি আরেকটা নাম লিখি লোগো, এই লোগোর ভিতরে আমি এটাকে রাখি যে ব্রেনারি আইটি লোগো, এই কথাটা। তাহলে ওইখানে কি একটা লোগো আমরা নিলাম, অর্থাৎ এইখানে একটা লোগো এই যে চলে আসছে। এই লোগোটাই আমি এই জায়গাটা নিব। তাহলে লোগো নেওয়ার স্টাইল কি মনে আছে, এই সিস্টেম কি, কিভাবে নেব, আমি প্রথমে ইমেজের ভিতরে ঢুকবো, তাই তো, ইমেজ, তারপর লোগো, তারপর এটা। তাহলে এখন আমি দেখব যে এই যে লোগোটা পাইছে, তাই না। লোগোটা যেহেতু লোগোর কালার আর ব্যাকগ্রাউন্ডের কালার সেম হয়ে গেছে, তাই একটু অকওয়ার্ড লাগতেছে দেখতে। আমরা এই ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু ছাই কালার দিই, হ্যাঁ, এরকম, তাহলে বোঝা যাবে। আর একটু সাদা দিই, আর একটু
এখানে আর জি বি ভ্যালু পাচ্ছে, ঠিক আছে। এই কোড এডিটরটা এই কারণে এত ভালো আর কি, ভালো লাগে যে এটা কোডিং করার জন্য খুব ভালো সাজেশন করে বা সাজেস্টটা দিয়ে দেয়। তাহলে প্রথমে আছে লোগো, তারপর আছে কি এই মেনু আইটেমগুলো। এখন আমাদের এগুলো তো সাজাইতে হবে, তাই না? তাহলে মেনু আইটেম নিতে হবে ডান পাশে, আর লোগোটা বাম পাশে আছে, বাম পাশে থাকবে। তাহলে আমরা এখানে লোগোকে ধরি আগে, যে লোগোকে আমরা ক্লাস, লোগো যেহেতু ক্লাস, লোগোকে আমরা ধরলাম এখানে ডট লোগো, আর একটা ধরছিলাম কি মেনু আইটেম, তাই না? মেনু আইটেম, তাহলে দুটোকেই ধরলাম। মেনু আইটেমের ভিতর আবার অনেক কিছু আছে। কি কি আছে আমরা যদি একটু দেখি। মেনু আইটেমের ভিতরে আছে ইউএল, তাই না? আসলে কি আছে, এই যে মেনু আইটেমের ভিতরে আছে ইউএল। তাহলে মেনু আইটেমের ভিতরে ইউএল কে স্পেসিফিক ভাবে ধরলাম। আবার মেনু আইটেমের ভিতরে ইউএল আছে, ইউএল এর ভিতরে আছে এলআই, তাহলে এটাকেও স্পেসিফিক ভাবে আমি ধরতে পারি এলআই। আবার আরেকটা জিনিস আছে এলআই এর ভিতরে আছে এ। তাহলে সব জিনিসগুলোকে কি আমি স্পেসিফিক ভাবে ধরলাম, ধরে এগুলোকে আমি স্পেসিফিক ভাবে সিএসএস করব, ঠিক আছে। এখন প্রথম যেটা আছে হেডার, হেডারের ভিতরে সবগুলো আছে, তাই না? হেডারের ভিতরে প্রথমত দুইটা ডিপ আছে, একটা হচ্ছে লোগো আর একটা হচ্ছে মেনু আইটেম, তাই না? আমরা বলছিলাম যে যদি আমরা ডিসপ্লে ফ্লেক্স করি তাহলে কন্টেন্টগুলো কি অ্যালাইন হবে কি লেফট থেকে রাইটে, একই রোতে চলে আসবে, তাই না? গতদিন বলছিলাম না এটা? তাহলে আমরা ডিসপ্লে ফ্লেক্স করি, এটাকে কাকে করব? হেডারকে করব, কারণ হেডারের ভিতরে আছে লোগো এবং মেনু আইটেম, তাই তো? HTML মূলত কি সিরিজ অফ এলিমেন্ট, এটা প্যারেন্ট এবং চাইল্ড এই রিলেশন বিল্ড আপ করে এদের ভিতরে, তাই না? এখন আমরা হেডারের ভিতরে আমরা একটা সিএসএস করি যে ডিসপ্লে হচ্ছে ফ্লেক্স। তো ডিসপ্লে ফ্লেক্স করলে আসলে কি হয়, এই যে দুই পাশে চলে আসছে, তাই না? আমরা একটু এটাকে ছোট করি। করি তাহলে আমরা অ্যাপ্লিকেশনটা ভালো করে বুঝতে পারবো, ঠিক আছে? তাহলে প্রথমত আমরা করলাম কি ডিসপ্লে ফ্লেক্স করলাম, তাই না? ফ্লেক্স করলে কি এই যে দুটো এই পাশে হচ্ছে লোগো চলে আসছে আর এই পাশে কি মেনু আইটেম চলে গেছে। এখন আমরা লোগোর একটা পার্সেন্টেজ দিয়ে দিই, যে লোগো যে ডিপটা আছে ওই ডিপটা একটা পার্সেন্টেজ একটা উইড নেবে, আর মেনু আইটেম আর একটা উইড নেবে। তাহলে এই দুটা মিলে 100% হবে। তাহলে 100% যেহেতু হবে, আমরা এখানে বলে দেই যে উইড এই হেডারের ফুল উইড হচ্ছে 100%। এটা তো 100% বাই ডিফল্টই পাবে, আবার আমরা বলেও দিলাম। আর এর ভিতরে যদি কোনো আইটেম থাকে সেটা যেন একটার সাথে আরেকটা কনফ্লিক্ট না হয়, সেটার জন্য আমরা বলে দেব যে ওভারফ্লোটা হিডেন করে দেব, কারোর উপরে কারোর কনফ্লিকশন যেন না হয়, কারোর ঘাড়ে যেন কেউ না উঠে বসে থাকে, ঠিক আছে? এই কারণে আমরা ওভারফ্লো হিডেন করলাম। এই জিনিসগুলো থেকে আমরা পরিত্রাণ পাবো, তার জন্য বুটস্ট্র্যাপ আছে, টেলউইন্ড সিএসএস আছে। তবে আমাকে এই কনসেপ্টগুলো জানতে হবে, বুঝতে হবে। কাস্টম এই সিএসএস গুলো যদি আমি না জানি, না বুঝি, তাহলে ওই বুটস্ট্র্যাপে যে আমি বুঝতে পারবো না, ঠিক আছে? এই কারণে আমার এই সিএসএস গুলো সম্পর্কে একটু পাকপোক্ত হতে হবে আর কি। তাহলে আমরা লোগো নিলাম,
এই লোগোর একটা পার্সেন্টেজ দেই, লোগোর উইথ দেই হচ্ছে আমরা দিলাম 30%, ঠিক আছে। আর এটার ফ্লোট লেফটেই আছে, এটা লেফটের দরকার নেই যেহেতু এখানে আমরা ইয়া করছি, যেহেতু ডিসপ্লে ফ্লেক্স করছি। আর এইটার উইথ দেই আমরা 70%, ঠিক আছে। তো এই যে 70% কিন্তু পাইছে, এই যে 70% পাইছে বলে এখান থেকে শুরু হয়েছে, আর এটা 30%। কিন্তু এই লোগোটার ভিতরে, লোগোর ডিভের ভিতরে আছে কি একটা ইমেজ, ওই ইমেজটা উইড একটু বড়, এই কারণে ওরকম দেখাচ্ছে। এখন আমরা যদি বলে দেই যে যত ইমেজই হোক না কেন, ইমেজ তোমার উইড হবে হচ্ছে 100%, অর্থাৎ তুমি যদি কোনো ডিভের ভিতরে দেখো, ওই ডিভের যতটুকু উইড তোমার উইড ততটুকুই হবে, তার বেশি তুমি নিতে পারবে না। তাহলে আমরা এখানে বলে দেব তোমার উইড হচ্ছে, ইমেজ এর উইড হচ্ছে 100%, বুঝা গেছে? তাহলে ও আর বেশি নিতে পারবে না, যতটুকু ওই ডিভের উইড ততটুকুই ওর নিতে হবে। বোঝা গেছে? এইটুকু বোঝা গেছে বিষয়টা? ওকে, তাহলে এই যে ক্যালকুলেশনটা বুঝতে হবে। এই ক্যালকুলেশন এখন বুঝতে হবে, কিন্তু পরবর্তীতে আরও আমাদের ভালো ভালো হচ্ছে ফ্রেমওয়ার্ক আছে, বুটস্ট্র্যাপ আছে, টেলউইন্ড আছে, যেটাতে আমার এত মাথা কামানোর দরকার নেই, তারা ক্যালকুলেশন করে বসাই দেবে, আমি জাস্ট ডিজাইনটা দেখব। কিন্তু এখন আমি যেহেতু কাস্টমলি শিখতেছি, আমার সিএসএস এর এই বিষয়গুলো সম্পর্কে একটু জানার দরকার। কি হচ্ছে, বোঝা যাচ্ছে তো নাকি? এদিকে খেয়াল দাও। তাহলে এখন আমাদের আচ্ছা, এই যে মেনু আইটেমের এই যে পাশে ডট 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 আছে না, এখানে বুলেট পয়েন্ট, এই বুলেট পয়েন্টগুলো আমার এখানে দরকার নেই। তাহলে বুলেট পয়েন্টটা আমি রিমুভ করতে যাচ্ছি। রিমুভ করতে গেলে আমি যেটা করব সেটা হচ্ছে, এই বুলেট পয়েন্ট হচ্ছে লিস্ট স্টাইল, লিস্টের যে স্টাইল সেটা হচ্ছে ওইটা, বাই ডিফল্ট ওইটা থাকে। তাহলে লিস্ট স্টাইলটা আমি নান করে দেবো, অর্থাৎ আমার ওই লিস্ট স্টাইল দরকার নেই। তাহলে লিস্ট স্টাইল চলে গেল। এইবার আমি বলতেছি যে লিস্ট স্টাইল গেল। আবার এই যে এইখানে আমরা যদি এইবার এখানে একটু ইন্সপেক্ট করি, তাহলে আমরা এবার দেখতে পারবো যে বিষয়টা সেটা হচ্ছে, এই যে ইউএল নিয়ে আমরা কাজ করলাম। ইউএল কি? একটা ব্লগ এলিমেন্ট। তাহলে ব্লগ এলিমেন্টটা কি? পুরো পাইছে, পুরো জায়গাটা। আবার ইউএল একটা ব্লগ এলিমেন্ট, এবং এলআইও কি? একটা ব্লগ এলিমেন্ট। এই কারণে ওইটাও কি? পুরো একটা জায়গা নিয়ে নিচ্ছে, তাই না? এখন আমি যদি বলতাম যে এলআই তুমি পুরো জায়গা নিয়ে না, তোমার কন্টেন্ট যতটুকু তুমি ততটুকু জায়গা নাও, তাহলে কি হইতো? আমি বলে দিতাম যে ডিসপ্লে হচ্ছে ইনলাইন ব্লক। তাহলে ওর যতটুকু জায়গা ততটুকু নিচে বলে কি পরপর বসে গেছে, ওইটুকু জায়গা নিয়ে তারপরের থেকে আরেকটা বসে গেছে, ওইটুকু জায়গা নিয়ে তারপরের থেকে আরেকটা বসে গেছে। এবার আমি যদি এই ইউএল এর ভিতরে আমি যদি বলতাম যে টেক্সট অ্যালাইনটা সেন্টার হবে, এর ভিতরে যত টেক্সট অ্যালাইন আছে সেটা হবে সেন্টার, তাহলে ওই সেন্টারে চলে গেছে। এই যে ইউএল এর ভিতরে যে কন্টেন্টটা ছিল সেটা কি? সেন্টারে চলে গেছে। আমরা এটা একটু কালার করে দেই, তাহলে বোঝা যাবে আরো, নাকি? তাহলে আমরা কালার করব মূলত এইটা একেবারে লাস্টে যেটা আছে, লাস্টে কি? এ আছে, তাহলে এতে অ্যাপ্লিকেবল করলে জিনিসটা ভালো হবে। তাহলে আমরা একে ধরে বলি যে ফন্ট সাইজ একটু বড় করে দেই, ফন্ট সাইজ করে দেই 20 পিক্সেল, এবং এর কালারটা আমরা করে দেই রেড। একটু বোঝা যাচ্ছে? না, বুঝছো না? হ্যাঁ, হালকা বুঝি না।
কালো বা হালকা ব্লু রেড বোঝা যাচ্ছে না? কেমন যেন হার্ড হয়েছে। আমি বুঝতে পারিনি ওর কথা। আমি আবার বুঝতে পারছে? আমরা এখানে এই যে কালারটা দিলাম, এই কালারটা এবার তো দেখা যাচ্ছে, ঠিক আছে? এখন এইখানে যদি আমরা একটু প্যাডিং ইউজ করি, এই যে এইভাবে করার কারণ হচ্ছে এই অ্যাপ্লিকেশনটা মানে আমরা এখানে কোড করতেছি, কোডের ইয়াটা এখানে যাতে বোঝা যায়। জিসান বোঝা যাচ্ছে? ওই তুমি লুকায় আসছো কেন? তোমার তো ফেস দেখা যায় না। তুমিও ঘুমাচ্ছ নাকি? একটু আগে ঘুমেতে উঠিস তাই? তাই কি পরীক্ষা দিয়ে আসছো তাই কি এখন কি ঘুম পাচ্ছে? তাহলে আমরা এখানে আচ্ছা ঠিক আছে জিসান, তুমি এক কাজ করো, তুমি ওই চেয়ারটা নিয়ে এই মাঝখানে চলে আসো। তুমি এই পাশে বসো, এই পাশে তোমার ফেস দেখা যাচ্ছে না। তা তোমার না দেখতে পারলে তো ভালো লাগতেছে না। তুমি এই পাশে এসো। সুন্দর জায়গা। তাহলে আমরা এবার যেটা করব সেটা হচ্ছে এই এতে এ মানে কি অ্যাঙ্কর ট্যাগ বা লিঙ্ক ট্যাগ, তাই না? এই লিঙ্ক ট্যাগে আমরা একটু সিএসএস অ্যাপ্লাই করি। তাহলে এর একটা প্যাডিং দিয়ে দিই। প্যাডিং আমরা উপর নিচে 10 পিক্সেল দিয়ে দিলাম আর ডানে বামে 20 পিক্সেল দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে এটা কিন্তু মূলত এতে দেওয়ার কারণে পাইছে, ঠিক আছে? এখন এর যদি আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেই, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেই, তখন বোঝা যাবে। ব্যাকগ্রাউন্ড কালার আমরা এই কালারটা দিয়ে দিই, তাহলে বোঝা যাচ্ছে, তাই না? এইবার কি বিচ্ছিরি যাচ্ছে? আমার কালার কম্বিনেশন ভালো। এবার কি বিচ্ছিরি যাচ্ছে? আচ্ছা, এই কালার দিয়ে দিই, মহিলাদের একেবারে পছন্দের কালার। তাহলে এই যে দিলাম, এবার বোঝা তো যাচ্ছে যে এখানে একটা কালার আছে, এটা বোঝা যাচ্ছে, ঠিক আছে? এবার এইটার নিচে একটা আন্ডারলাইন আছে না? এই আন্ডারলাইনটা আমরা রিমুভ করতে চাই। আন্ডারলাইন রিমুভ করতে চাইলে আমাদের একটা সিএসএস আছে, সেটা হচ্ছে টেক্সট ডেকোরেশন। টেক্সট ডেকোরেশনটা আমরা যদি নান করে দেই তাহলে ওইটা চলে যাবে, চলে গেছে, ঠিক আছে? এবার আমরা এই যে লেখাটা, এই যে লেখাটা কি হয়েছে এখানে মাঝখানে কি আছে? ইউএল আইটেম, আচ্ছা এইখানে আমরা এটাকে একটু দেখে নিই। এইটা হচ্ছে নাম ইউএল। এখন আমরা একটা জিনিস দেখতেছি যে এইটা মনে হচ্ছে কি ভিতরে একটু ঢুকে গেছে না? এই যে ভিতরে একটু কি ঢুকে গেছে, ওইটা ঢোকার কারণ হচ্ছে আমরা এই যে ULLIA অর্থাৎ এর ভিতরে আমরা যদি এই যে ডিসপ্লে ব্লক এই জিনিসটা করে দেই তাহলে ওইটা ঠিকঠাক পাবে। আমরা এইটা করে রাখবো যে ডিসপ্লে ব্লক, ঠিক আছে? তাহলে ও পুরো জায়গাটা নিয়ে নেবে। ডিসপ্লে ব্লকে কি হইল? এটা মূলত এই যে মনে হচ্ছে এইখানে পুরো জায়গা অর্থাৎ এর যে পুরো যে সাইজটা এর যে সাইজটা সেটা কি
পুরোপুরি আমরা দেখতে পাচ্ছি না, এই যে ভিতরের দিকে কি একটু ঢুকে আছে, তাই না? সেটা কি বোঝা যাচ্ছে? ভিতরে লেখা না, এখানে এ অ্যাঙ্কর এর যে সাইজিংটা, যে সাইজটা, সেইটা উপরের দিকে অর্থাৎ টপের দিকে কি একটু ভিতরের দিকে ঢুকে আছে, তাই না? এইটা কি একটা, এইটা তো হচ্ছে বডি। আচ্ছা, আমরা এটা একটু দেখি। এখানে কি এই যে বডি না, বডির ভিতরে আমরা মূলত ULLIA, এটা কি একটা এ, এটা হচ্ছে একটা এ, তাই না? তা এর উপরের যে জায়গাটা, অর্থাৎ আমরা যদি এইখানে দেখি, এই যে এইটুকু, এই পাশে আছে এইটুকু কি প্যাডিং, আবার এইটুকু কি প্যাডিং, তাই না? তাহলে এটা হচ্ছে আমরা উপর নিচে 10 পিক্সেল প্যাডিং নিছিলাম আর ডানে বামে 20 পিক্সেল। উপরের যে 10 পিক্সেল প্যাডিং আছে ওইটা দেখা যাচ্ছে না, ওইটা কি ভিতরে ঢুকে আছে না? এখন এইটা ঢুকে থাকার কারণ হচ্ছে বাই ডিফল্ট এরা ওই যে উপরের বলতেছি, বাই ডিফল্ট এই এ ট্যাগটা হচ্ছে ইনলাইন ব্লক বা এর কিছু ডিফল্ট কিছু বিহেভিয়ার আছে যেটা হচ্ছে পায় না। এই কারণে আমরা এর যদি ডিসপ্লে ব্লক বা ইনলাইন ব্লক করি তাহলে পুরো জায়গাটাও পায়, ঠিক আছে? তাহলে আমরা যদি সেটা দিতে চাই এখানে, তাহলে আমরা এখানে দিলে ওই জায়গাটা ও ঠিকঠাক পাবে। তাহলে এইখানে আমরা সেটা অ্যাপ্লিকেবল করবো কি করে, ডিসপ্লে ব্লক। তাহলে এবার পুরো জায়গাটা পাইছে, বোঝা গেছে বিষয়টা? আবার আমরা যদি ইনলাইন ব্লক করি, ইনলাইন ব্লক সেই ক্ষেত্রেও পাবে। ইনলাইন ব্লক হচ্ছে যতটুকু তার কন্টেন্ট ততটুকু জায়গা সে নিবে, আর ব্লক মানে পুরো জায়গাটা নিবে, অর্থাৎ ওই ডিবের ভিতরে যতটুকু জায়গা আছে ততটুকু জায়গা সে নিয়ে নেবে। কথাটুকু বোঝা গেছে নাকি? Okay. তাহলে আমরা ব্লক করে দেব এইখানে ডিসপ্লে ব্লক। আচ্ছা, ব্লক করলাম, কিন্তু এইখানে যে বিষয়টা আমরা দেখতেছি যে এই যে এইটা হচ্ছে ওই টপ থেকে শুরু হয়েছে, তাই না? কিন্তু আমরা চাচ্ছি এইটা টোটালি একেবারে মাঝখান বরাবর হবে। তা মাঝখান বরাবর করতে গেলে আমরা একটা CSS শিখছিলাম গতদিন, সেটা কি অ্যালাইন আইটেম সেন্টার আর জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, এইটা দিলে পাবে, তাই না? তো সেটা কোথায় অ্যাপ্লাই করতে হবে এটা তো আমাকে বুঝতে হবে। আমাকে ওইটা অ্যাপ্লাই করতে হবে হচ্ছে এই যে মেনুর ভিতরে। মেনুর ভিতরে এইটা কি একটা আইটেম, তাই না? ইউএল যদি একটা আইটেম থাকে, কারণ আমরা ইউএল এর ভিতরে যদি যে এটাকে অ্যাপ্লাই করি তাহলে এর ভিতরে তো অনেকগুলো আছে, তাই না? তাহলে আমার করতে হবে কোথায়, মেনু আইটেমের ভিতরে। তাহলে ওইটা করব কি, ডিসপ্লে ফ্লেক্স, তারপর হচ্ছে অ্যালাইন আইটেম সেন্টার আর জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। আমরা সেন্টার না দিয়ে যদি ইন্ট দেই, ইন্ট মানে লাস্টে, যদি স্টার্ট দেই আচ্ছা দেখাচ্ছি, এইটা শিখতে হবে তো, এই যে এইটার থেকেও শিখতে হবে, কারণ এই ইনস্পেক্ট করে যে কোডটা করা এটাও আমাকে শিখতে হবে। এটা কে করে, যে ডেভেলপার, যে ডিজাইনার, সে তা আমরা তো ডিজাইনার হচ্ছি, তারপর ডেভেলপার হব না, যায় না, এটাকে কপি করে নিয়ে আমাকে দিতে হবে। তাহলে আমার এই ইনস্পেক্ট করে বিষয়টা সম্পর্কে দেখা যে আসলে আমি কি করতেছি, ঠিকঠাক হচ্ছে কিনা, লাইভে আমি দেখতে পাচ্ছি রেজাল্টটা, তারপরে ওইটাকে আমি কপি করে নিয়ে এখানে অ্যাপ্লাই করে দিলাম। যায় যায় না,
এটা লাইভ আমি দেখতেছি, তারপরে যখন এটা আমার করা হয়ে যাবে তখন আমি কোডগুলো কপি করে নিয়ে ওইখানে পেস্ট করবো আমার ভিজুয়াল স্টুডিও কোড আমার ফাইলে। ঠিক আছে, তাহলে আমার এইখান থেকে কি করতে হবে, ডিসপ্লে ফ্লেক্স করতে হবে। নাম জানো কি? রিয়াদ। ওকে, আরেকটা শোনা যাচ্ছে না, এটা জিসান বললো নাকি? ওমর, ও তো ফাজিল। শেষ করি, হ্যাঁ ওকে। তাহলে ডিসপ্লে ফ্লেক্স, তারপর হচ্ছে অ্যালাইন আইটেম সেন্টার আর জাস্টিফাই কন্টেন্ট, ইন্ডে দেই। ইন্ডে দিয়ে আমরা এটাকে এইখান থেকে আমরা এটা কপি করতে পারি বা কোডটুকু কপি করতে পারি। ঠিক আছে, কোডটুকু কপি করে নিয়ে আমরা আমাদের এই জায়গাটাই দিয়ে দিতে পারি। ঠিক আছে, বুঝতে পাইছেন? তা এখন আমাদের কাজ কিন্তু শেষ হয় নাই। এই যে এইটা এইখান থেকে শুরু হচ্ছে, এইটা এইখান থেকে, এই দুই পাশে একটু গ্যাপ ছিল। আমরা যদি দেখি আমাদের মেনুতে, এই যে এইখানে একটু গ্যাপ, এই পাশে একটু গ্যাপ, তাই না? আমাদের এই গ্যাপটা তো দিতে হবে। তারপরে উপর থেকে একটু গ্যাপ, এই গ্যাপটা দেওয়া লাগবে না? গ্যাপটা দেওয়া লাগবে। তাহলে গ্যাপটা দিতে গেলে আমরা যেটা করব সেটা হচ্ছে এই হেডারের ভিতরে, এই হেডারের ভিতর আমরা একটা প্যাডিং দিব। প্যাডিং দিলে দেখা যাচ্ছে যে দুই পাশ থেকে আবার কনফ্লিকশন হবে, কারণ আমরা তো এখানে 30% আর 70% দিয়েছিলাম, তাই না? আচ্ছা, হেডারের ভিতরে কি আছে? এটা উইথ 100% করছিলাম। এখানে আমরা একটু প্যাডিং দেই, উপর আর নিচে হচ্ছে 10 পিক্সেল দেই। উপর নিচে ঝামেলা করবে না, 10 পিক্সেল দিলাম। আর ডানে বামে যেই দেবো সেই ঝামেলাটা করিনি, যা করি নাই, তাহলে করে নাই, এই যে পাইছে, তাই না? তাহলে আমাদের কিন্তু মেনু ডিজাইন কি করা হয়ে গেল। এইখানে আমরা যা দেখছিলাম যেভাবে, সেইভাবে কি একটা মেনু ডিজাইন করে ফেলছি। এখন আমাদের এই জায়গাটায় ব্যাকগ্রাউন্ড কোনো কালার নাই, আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিব না, তাহলে হয়ে গেল। এখান থেকে যদি আমরা ব্যাকগ্রাউন্ড কালার উঠাই দেই, এটা কোথার থেকে উঠাবো? এই যে এখান থেকে, তাহলে ব্যাকগ্রাউন্ড কালার নাই, হয়ে গেল। ঠিক আছে, কার এইটার এই মেনু আইটেমে যাবে, দেবো। তাহলে একটু দেই, হ্যাঁ। তাহলে ওর ব্যাকগ্রাউন্ড কালারটা থাকুক। তাহলে ওইটাকে আমরা যে জিনিসটা দিব সেটা হচ্ছে বর্ডার রেডিয়াস। বর্ডার রেডিয়াস যেহেতু চারপাশ থেকে পাবে, তাহলে চারপাশ থেকে দিতে গেলে আমাদের 30% মানে 30 পিক্সেল দিলেই হয়। ঠিক আছে, আর যদি আমরা কোনো একটা ডিপকে যদি গোল করতে চাই, সার্কেল করতে চাই, তাহলে ওইটার হাইট আর উইডথ ঠিক রেখে ওইটার বর্ডার রেডিয়াস যদি 50% করে দেয় তাহলে গোল হয়ে যায়। এটা বাড়ির কাজটা করো, ঠিক আছে? সার্কেল থাকবে, দেখা যাবে না তো। কালার অ্যাড না করলে তো আমি দেখতে পাচ্ছি না যে ওটা আসলে গোল নাকি ডিম্ব আকার নাকি মোসা আকার। এখন আমি এইখানে যখন হোভার করব, এই যে কার্সার নিচ্ছি, তখন আমি চাচ্ছি এই যে কালারটা এইটা হচ্ছে সাদা হবে আর ব্যাকগ্রাউন্ডে কালো হবে। সেটা কি করে করব?
দিলাম চোখ বন্ধ করে। তাহলে এখন আমরা আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে এখানে আমরা চাচ্ছি যদি হোভার করি, এখানে হোভার করি, হোভার করলে এর ব্যাকগ্রাউন্ড কালারটা হবে ব্ল্যাক। দিলাম ব্ল্যাক করে, না আর এর কালারটা হবে, অর্থাৎ ওর টেক্সটের কালার হবে হচ্ছে সাদা। ঠিক আছে, তাই যদি সেটা হয় তাহলে এই যে এরকম হবে। ঠিক আছে, এখন এই যে দেওয়ার সাথে সাথে ঠাস ঠাস করে আসতেছে না, এরকম করে আনতে চাচ্ছি না, আমরা চাচ্ছি এটা একটু স্মুথলি আসবে, সুন্দরভাবে আসবে। তাহলে সেটা আসতে যদি আমরা বলি, তাহলে এখানে আমরা বলবো যে ট্রানজিশন, ট্রানজিশন কত সেকেন্ড ধরে ট্রানজিশনটা হবে সেটা আমরা বলে দেবো। এটা আমরা 0.3 সেকেন্ড, এটাকে আমরা ইজ করে দিলাম, অল করে দিলাম। ঠিক আছে, এটাকে একটু রিফ্রেশ করি, এই যে একটু সুন্দর হয়েছে। আবার যদি আমরা একটু বাড়াই দিই আরো, এটা যদি 5 করে দেই, ঠিক আছে, বোঝা গেল এটা। এই যে যা বানাইলাম, এইটা বাসার থেকে আগামী দিন সুন্দর করে করে না আসতে পারলে 10 টাকা করে ফাইন, কম 10 টাকা কম দিলাম। যদি করে কেউ না আনতে পারে তাহলে 10 টাকা করে ফাইন। ঠিক আছে, করে